স্বামী যখন ব্যথা পায় লে স্ত্রী। কি তালু আদিছে বেটা ঢুকতেছে ওই না নমুনা। আর স্ত্রী যখন ব্যথা পায় লে স্বামী। কে তুইছে জান এমনি চিল্লাইছো যে আমার আঙ্গুল। আচ্ছা আমি মরে গেলে গো ভালো মতো চলবা তো তুমি। তুমি এমন কথা কেড়ে কইতাছো? না কইতাছি আর কি, কারণ আমার লাগতেছে আমি আর এমন কথা কইও না প্লিজ। আমি মরে গেলে গা দ্বিতীয় বিয়া করতাম না জান, করতাম না, নিশ্চিন্ত থাকো। ও করোনা কথা ভাববো না, নইলে ভূত হয়ে দেখো জানামো তোমারে। হ্যালো, বলো। এতদিন পর হঠাৎ? বয়স ছিল না বোঝার। বুঝিয়ে বলো। প্লিজ ইনবক্সটা খোলো। অপরিচিত কাউকে ইনবক্সে রাখি না। দেখো আমার শরীরটা বেশি ভালো নেই। কি হয়েছে তোমার? আমি কি যোগ্য ক্ষমার? আগে বলো কি হয়েছে। উপরওয়ালা ডাক পড়েছে। ফালতু কথা বলো কেন? সব সময় দোয়া করি ভালো থাকে যেন। তোমার স্বামী কেমন আছে? সে তো এখন অন্যের কাছে। মানে বুঝলাম না। সে আর আমাকে চায় না। ও ডিভোর্স হয়ে গেছে? একটা বাচ্চাও আছে। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! শ্বশুর বাড়িতে প্রথম প্রথম নতুন বইয়ের অবস্থা ভার্সেস তার 5 বছর পর। বৌমা, হ্যাঁ মা, কিছু কি হইছে? এটা তুমি কি বানাইছো? ডাল বানাইছি। ও ডাল, আমি তো ভাবছি ডেনা জল। মা তুমি আমারে কেড়ে বিয়া দিলা। বিয়ের আগে আমি কত দিব্যি চড়াফেরা করতাম, নিজে যাই মনে চাইতো তাই করতাম। আর এখন এই যে বৌমা, আজকে রাত্রে আমার 2টা বান্ধবী আইবো, পিজা মাছ আছে তার লিগা রাইন দো। ফ্রেন্ড কার, আমার না আপনার। আমার কেরে? তো রান্নাটা অফ কোর্স আপনিই করবেন। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এই যে মহোদয়, আপনার মা কিন্তু উজার দেখ কালাইতাছে। বুড়িরে কোয়েন লিমিটে থাকতো, আমারে যা খুশি তা কয়। এই আমার মা সম্পর্কে চুপ, একদম কথা কইবি না। যা গিয়ে বুড়িরে বইক্কা। তুই ভালোই জানোস তোর মা কেমন টাইপের। বাবা, তোমার কি মনে হয় আমি তোমার কথা শুনুম? না না, কিতা কইছস বুঝছি না, আরেকবার কো। ও মা, তুমি আমার অর্ধাঙ্গিনীর লগে লাগু কেন গো? এই যে বুড়ি, আমার বাপের বাড়ি গয়নাটি যে নিছিলেন মনে আছে নি? না, আমার মনে নাই। ইডা দিয়া মাথাত বাড়ি মেরে মনে করে দিতাম নি। নো বৌমা, সব লয়ে যাও। যদি নিজের মায়া হইতো চুলের মুষ্টির ধরে বাইতে বাই করলাম এনে। এই আজকে বাড়িতে আর ফোদা। উফ কি ভারী। আরে আয়া পড়ছো তুমি, আমারে কইছো না কেন ব্যাগ ডানতাম? হ্যাঁ বৌমা, আইতে কোনো প্রবলেম হইছে না তো? একদমই না। আচ্ছা এনো কি কেউ চাটা খাইবো? হ্যাঁ, কি লক্ষ্মী বৌমা আমার, দেখ বাড়ি ঢুকে কেমনে চায়ের কথা জিগাইতাছে। ও গলাটা একটু শুকায় উঠতাছে ঠিক হই। হ্যাঁ তো যান গিয়া চা বানান, লগে আমার লিগো 1 কাপ বানান। সপ্তমীদি সর্বনাশ হয়ে গেছে গো, সপ্তমীদি সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুই এমন করছিস কেন? তোমার তোমার এখান থেকে যাবার পর পঞ্চম পঞ্চম বোমা হয়ে গেছে। না না, তোমার পঞ্চম কানও গায় না, কথাও বলে না, সপ্তমীদি কথাও বলে না। আমি আমি চাই সপ্তমীদি, ওদিকে আবার পঞ্চমটা একেবারে একা আছে। পারলে পারলে তোমার আদরের ভাইটাকে বাঁচিয়ে দিও। কি হয়েছে তোমার? হঠাৎ করে এইভাবে বমি করছো যে? দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তারকে কল করে আসছি। ক্যামেরা। ডাক্তারকে কল করতে হবে না। কিন্তু তুমি তো বমি করছো। হ্যাঁ হ্যাঁ, আরে এটা কি করছ? আমি পড়ে যাব, নিচে নামাও। ফুল্লা জীবনে প্রথম বাবা হয়েছে। তুমি কি তা বমি নি করতেছো? তো দূরে গিয়া করো না, দেখতেছে খাইতেছে না বমি শুরু করছে। থাপড়া দাঁত ফেলাই দিমু বাপ যেটা, কই উল্টা জলাইন না দিবি। দেব না, খেয়াত ফুসছি তো। ঠেকা তো এখন থেকে পড়বা তুমি। কংগ্রেচুলেশন। তোমার আবার
তুমি জানো এনো আমি কিটা করতাম?